হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরবালা ফুড ফ্যামিলি ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি সুরাইয়া সুলতানা স্মৃতি। আজকে আমি সহজ পদ্ধতিতে কচু রান্না আপনাদের সাথে শেয়ার করব। কচু রান্না করতে পারি না এমন মানুষ আমরা খুব কমই আছি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। তো আমি যেভাবে কচুটা রান্না করব, এই এই এক পিস কচু রান্না করব, তা পুরোটা রান্না করব না, অর্ধেক রেখে দিব কারণ বেশি হয়ে যাবে। তো আমি কচুগুলোকে কেটে নিলাম, খুব বেশি আপনার পাতলাও করে নেই, আর যতটুকু করার দরকার, আবার অনেক বেশি মোটাও করা হয়নি। তো কাটার পরে আমি এখন চুলায় একটু দিয়ে দিব, পানি দিয়ে হালকা হলুদ দিব, একটু 1 চা চামচ পরিমাণের অর্ধেক আপনার হলুদ দিয়ে পানিটা ফেলে দিব যেন কষটা না থাকে। আগে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। রান্না হলো আর্ট, এক একজন আমরা এক একভাবে রান্না করি, রান্না করতে পারি না এমন কেউ নেই, কিন্তু রান্নার কৌশল এক একজনের এক এক রকম। তো যাই হোক, আমি আবার পাশের চুলায় যে মাছ দিয়ে রান্না করব, মাছটা ফ্রাই করে নিচ্ছি, হালকা হলুদ মরিচ লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি কচুতে যে মশলা উপকরণগুলো দিব পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিলে আমার কাছে ইজি মনে হয়, নয়তো বারবার বয়াম থেকে চামচ দিয়ে বারবার নিতে হয় চুলায়। তো আমি শুকনো মরিচ কেন দেবো? একটু ফ্লেভারের জন্য, আমার খুবই ভালো লাগে কচুতে শুকনো মরিচ দিতে। এরপর আমি টমেটো দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। এরপরে রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু কচু রান্না করব, কচুতে একটু রসুন পরিমাণটা আমি বেশি খাই। এরপর এগুলো আমি নামিয়ে ফেললাম হলুদ দিয়ে। নামানোর পরে অর্ধেক আমি রেখে দিব আর অর্ধেক রান্না করব। আমি চুলায় ফ্যান বসিয়ে দিলাম, ফ্যান গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব যে আমি মশলা উপকরণগুলো রেখেছি পরিমাণ মতো, সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর হলুদ মরিচগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। এখানে আমি কী দিয়েছি দেখতে পাচ্ছেন, 3 থেকে 4টি মরিচ দিয়েছি, মানে ইন টোটাল কাঁচা মরিচ আর শুকনো মরিচ মিলিয়ে দিয়েছি আর কি। আপনারা চাইলে শুকনো মরিচ বাগার দেওয়ার সময় দিতে পারবেন, রান্নার শেষে কেউ কেউ কচুতে আবার বাগার দিয়ে থাকে। আমি যেহেতু তেল দিয়ে কষিয়ে রান্না করছি, সেখানে আমি আর লাস্টের দিকে বাগার আর দিব না। এরপরে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিলাম, আবার আরেকটু মশলাটা আরও কষিয়ে নেব। তারপরে ভাজি করা মাছগুলো দিয়ে দেব। এরপরে মাছ ওঠানোর পরে কচু দিয়ে দেব। এই তো রান্না শেষের দিকে ধরতে গেলে। তো এক একজন আমরা এক একভাবে রান্না করি, সবাই তো কিন্তু খাওয়ার যোগ্য করে রান্না করি, তাই না? তো সেজন্য কারো রান্না নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, অ্যাটলিস্ট খাওয়ার যোগ্য হলেই হলো। কারণ রান্না করতেও কিন্তু অনেক কষ্ট হয়। আমরা অনেকে ভাবি কি রান্না চুলায় দিলাম হয়ে গেল, তা কিন্তু না। যে কোনো একটা রান্নার পেছনে কিন্তু অনেক সময় লেগে যায়, অনেক কাজ করতে হয়। আপনি একটা সবজি রান্না করেন আর ভাজি রান্না করেন, সেটা তো ডিরেক্ট কড়াইতে দিলে হয়ে যাবে না, পাতিলে দিলে হয়ে যাবে না, তার পিছনে অনেক সময় দিতে হয়। তো যাই হোক, ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল আমার কচু রান্না। খুব সহজে আমি কচু রান্না করে ফেললাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।